ভাইরা মা এরকম মাঝে মাঝে বেকায়দা পড়া লাগে না? আমি ছোট্ট কালে কাঁচাগোল্লা চিনেন তো আপনারা? চিনেন তো? কাঁচাগোল্লা এটা নাম শুনতে কিন্তু মনে হয় কাঁচাগোল্লা। বনফুল মিষ্টান্ন ভান্ডারের ঢাকাতে 1 নম্বর পিওর নাটোরের কাঁচাগোল্লা বিক্রি হয়। তো আমি আমার জীবনে একবার সিলেটে গেছি ভাই। এখন সিলেটে যাওয়ার পরে হোটেলে বসছি। এখন কি আর কই, হোটেলওয়ালা আমাকে ডাক দিয়ে বলতেছে, মৌলভী সাহেব আপনি কাঁচা আগু খাইবেন না সাদা আগু পাকা আগু খাইতে হয়? কাঁচা আগু খাইবেন না সাদা পাকা আগু খাইতে হয়? আমি আল্লাহ কই, আল্লাহ ঢাকার থেকে গু খাওয়ার জন্য মুই আসছো, এটা কেমন কথা কয়? এই হোটেলওয়ালা ডাক দিয়ে কইতেছে, মালানা তুমি কাঁচা আগু খাইতা না পাকা আগু খাইতা, কিতা খাইতা মাতো না কিল্লাই? তা আমি ডাক দিয়ে, বাবা আমি তো গু জীবনে খাই নাই। আপনি এটা কি কর? আমার পাশের লোক কয়, হুজুর আপনাদের ঢাকাতে মানুষ জিজ্ঞাসা করে, হুজুর কাঁচাগোল্লা খাবেন না পাকা গোল্লা খাবেন? তো এরা জিজ্ঞাসা করতেছে কাঁচা গু খাইতা না পাকা গু খাইতা। বুঝেন নাই? হোটেলে গেলে কেউ যদি সিলেটে যায় মিষ্টি কেনার জন্য, তো মিষ্টির দোকানে তো সাদা মিষ্টি কালা মিষ্টি থাকে, থাকে না ভাই? তো মিষ্টিওয়ালার দোকানদাররা ওই হোটেল মেসিয়ারা জিজ্ঞাসা করে কাস্টমারদেরকে, এই ভাইজান আপনারা কি সাদা গু নিতেন না কালা গু নিতেন? তো যাকে তো আমি এরকম মহাবিপদে পড়ছিলাম কাঁচাগোল্লা নিয়ে। ওটা যে পানি সহ খাইতে হয়, যদি বেশি মুখে দেন তাহলে দম ঠেকার সম্ভাবনা আছে। তো 2-1টা কাঁচাগোল্লা, মানে একটা আর অর্ধেকটা অরিজিনাল কাঁচাগোল্লা হলে এরকম গলা শুকিয়ে যাবে। আমার দেশে তো ট্রেনে কাঁচাগোল্লা বিক্রি হয় যেগুলো 10টা খাইলেও মুখ শুকায় না, তাই না ভাই? কিন্তু অরিজিনাল কাঁচাগোল্লা একটা খেয়ে আর একটা অর্ধেকটা নিলেই দেখবেন কণ্ঠ শুকিয়ে যাবে, আপনি পানি ছাড়া ওটা জীবনেও গিলতে পারবেন না। তো জিবরাইল আমিন এরকম বিপদে পড়ে গেছে, কয় আল্লাহ আঙ্গুর কি চাবা খায় না গিলে খায়, কেমনে খায়? আল্লাহ আমি তো মহা বিপদে পড়ে গেছি। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, ও নানা ভাই তোমার সাহাবী কেন খায় না? জিবরাইল আমিন এবার আঙ্গুরটা নিয়ে মুখে নিয়েছে, আসমানের দিকে তাকাইলো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমি তোমাকে জানা দিলাম, তুমি বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দাও, এরপরে কেমনে খাইবে কেমনে গিলবা আমি বলে দেব। ভাইরা আমার, আমি অবশ্যই বলে দেব। এবার বন্ধুরা রে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছি জিবরাইল আমিন নয় দাইয়াতুল কলবি আঙ্গুরটা মুখে দিয়ে দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি বিসমিল্লাহ বলে মুখে আঙ্গুর দিয়ে দিবা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার পেটে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জুম্মার নামাজে খুতবার পরে ওসমানকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, ওমরকে ডাক দিলেন, আবু বকরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানায় দেই, তোমরা শুনে না আমি তোমাদেরকে বলে দেই, তোমরা জানো নি আমার হোসেন কোন হোসেন? আমার নাতি ভাই, যে হোসেন আল্লাহ রাব্বুল আমিন তার ফেরেশতা জিবরাইলকে হোসেন বাধ্য করছে খাবার খাওয়ার জন্য, এটা সেই হোসেন। হোসেনের আগে কোন যুবক হাসরের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।